আপনি কি জানেন আপনি নিজের সম্পর্কে যা দেখছেন, যা শুনছেন, যা অভিজ্ঞতা করছেন তা আসলে কিছুই নয়। আপনি হয়তো সবচেয়ে কম চেনেন নিজেকে। আপনার নিজের শরীরের এমন কিছু ক্রিয়া প্রতিক্রিয়া আছে যা প্রতিনিয়ত আপনার সাথে ঘটে যাচ্ছে, কিন্তু আপনি সেগুলো জানেন না। চলুন জেনে নেই মানব শরীরের বিস্ময়কর 8টি তথ্য। আপনার চোখ কোনো একটানা ভিডিও সরবরাহ করে না, বরং এটি খুব দ্রুত নড়াচড়া করে চারপাশের ছোট ছোট দৃশ্যকে ধারণ করে, এক ধরনের স্ন্যাপশট হিসেবে। মানুষের চোখ 576 মেগাপিক্সেলে সবকিছু ধারণ করে। এরপর মস্তিষ্ক সেই ভাঙা ভাঙা অংশগুলোকে এডিট করে একটি পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করে। তাই আপনি যা দেখেন তা কোনো সরাসরি নিরবিচ্ছিন্ন বাস্তবতার প্রতিফলন নয়, বরং মস্তিষ্কের এডিট করা দৃশ্য। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আশেপাশের মানুষ বলছে আপনি শুকিয়ে গেছেন বা একটু হেলদি হয়েছেন, কিন্তু আপনি তা বুঝতে পারছেন না? কেন এমন হয় জানেন? কারণ নিজের মুখ অসংখ্যবার দেখার কারণে মস্তিষ্ক এটিকে নতুন তথ্য হিসেবে আর গুরুত্ব দেয় না। পরিচিত তথ্যকে বাদ দেওয়া মস্তিষ্কের একটি স্বাভাবিক প্রবণতা। আপনার হৃৎপিণ্ড শরীরের বাইরে থেকেও অল্প সময়ের জন্য স্পন্দিত হতে পারে। হৃৎপিণ্ডের একটি নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকারী সিস্টেম আছে, যাকে বলা যায় তার প্রাকৃতিক পেসমেকার। এই কারণে যদি পর্যাপ্ত অক্সিজেন ও উপযুক্ত পরিবেশ সরবরাহ করা হয়, তাহলে শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পরও তা স্পন্দিত হতে পারে। আপনার শরীর প্রতি 7 থেকে 10 বছর পর পর পরিবর্তিত হয়ে নতুন শরীরে রূপান্তরিত হয়। ত্বকের কোষগুলো সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে বদলে যায়। অন্ত্রের ভেতরের আস্তরণ আরও দ্রুত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যে পুনর্গঠিত হয়। রক্তের লাল কণিকাগুলো প্রায় 120 দিনের মধ্যে প্রতিস্থাপিত হয়, আর চুল ও নখ তো অবিরামভাবে বাড়তে থাকে এবং নিয়মিত নবায়িত হতে থাকে। এই প্রক্রিয়া চলতে চলতে একসময় পুরনো সবকিছু বদলে শরীর নতুন রূপে আবর্তিত হয়। আপনার কান কখনোই সত্যিকার অর্থে বন্ধ হয়ে যায় না। আপনি যখন ঘুমিয়ে থাকেন তখনও আপনার শ্রবণেন্দ্রিয় চারপাশের শব্দ গ্রহণ করতে থাকে, তবে মস্তিষ্ক সেই সময় এক ধরনের বাছাই প্রক্রিয়া চালায়। কোন শব্দ গুরুত্বপূর্ণ আর কোনটি উপেক্ষা করা যায় তা নির্ধারণ করে দেয়। এ কারণে আপনি গভীর ঘুমেও রাস্তার যানবাহনের শব্দ উপেক্ষা করে থাকতে পারেন, তবে হঠাৎ করে আপনার নাম ধরে ডাকা হলে মুহূর্তেই জেগে ওঠেন। আপনি যখন নিজেকে একদম স্থির মনে করেন, তখনও আপনার শরীরের পেশিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করতে থাকে। এই অদৃশ্য নড়াচড়া শরীরকে ভারসাম্য ও স্থিতি বজায় রাখতে সাহায্য করে। এগুলো না চলতে থাকলে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা খুবই অস্বস্তিকর মনে হতো। আপনি আপনার শরীরের নিয়ন্ত্রণ হারাতেন। আপনি ফুসফুস দিয়ে শ্বাস নেন না। ফুসফুস মূলত গ্যাস বিনিময়ের কাজ করে, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন। শ্বাস প্রশ্বাসের পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ব্রেন স্টেম, যা বেশিরভাগ সময় স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। মিথ আছে মানুষের মৃত্যুর পরও চুল আর নখ বাড়ে। এই ধারণাটি শুনতে কিছুটা রহস্যময় ও অস্বস্তিকর লাগলেও বৈজ্ঞানিকভাবে এটি সরাসরি সত্য নয়। মৃত্যুর পর চুল বা নখ প্রকৃত অর্থে আর বৃদ্ধি পায় না, বরং যা ঘটে তা হলো শরীর ধীরে ধীরে আর্দ্রতা হারায়, ত্বক সংকুচিত হয়ে আসে। এর ফলে চুল ও নখ তুলনামূলকভাবে বেশি লম্বা মনে হয়, যদিও বাস্তবে তাদের কোনো বৃদ্ধি ঘটে না। আজকালকার সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেক তথ্য আমাদের কাছে পৌঁছায়, তবে কোন তথ্য আমরা বিশ্বাস করব আর কোনটা করব না সেটা বাছাই করতে জানতে হবে। মানবদেহ সম্পর্কে নানা তথ্য আমাদের সামনে আসে, যেমন মানুষের পাকস্থলীর অ্যাসিড ব্লেডও গলিয়ে ফেলতে পারে, কিংবা মানুষের চোয়াল এত শক্ত যে নিজের দাঁতও গুঁড়ো গুঁড়ো করে ফেলতে পারে। আদতে এগুলোর কোনোটাই সত্য নয়। তাই নিজের শরীরের সম্পর্কে জানতে হবে, সঠিক তথ্য গ্রহণ করতে হবে, নির্ভরযোগ্য জায়গা থেকে তথ্য নিতে হবে।